আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে 5 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম নারাভান। সফরের প্রথম দিনে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরে সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে জেনারেল নারাভান সেনাকুঞ্জে বৃক্ষরোপণ করেন। করোনা সংক্রমণ রোধে উন্মুক্ত স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাঁচাবাজার চালু রাখার নির্দেশনা থাকলেও সে নির্দেশনা উপেক্ষিত হচ্ছে খোদ রাজধানীতেই। বৃহস্পতিবার রাজধানী বাজারগুলোতে দেখা যায় এমনই চিত্র। ছিল না প্রশাসনেরও দৃশ্যমান কোনো পদক্ষেপ। এদিকে শাকসবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কিছুটা কম, তবে দাম কম হলেও বিক্রি হচ্ছে না আশানুরূপ। এ নিয়ে দেখুন সহকর্মী মুসামিয়ার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। লকডাউনেও খাদ্যপণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকায় কাঁচা বাজারে সরবরাহের কমতি নেই, তাই সকল প্রকার শাকসবজির দাম অনেকটাই কম রয়েছে। কিন্তু পেঁয়াজ, আলু, রসুন ও আদার দাম কিছুটা বেড়েছে। পটল মনে করেন 30 টাকা 40 টাকা, বেগুনও 30 টাকা 40 টাকা, শসা 25 টাকা 30 টাকা, আর আপনার করলা 40-50, লাউ 40-50 এরকমই বাজার আছে। আলু বেচতাম আগে 15 টাকা কেজি, 5 টাকা কেজি বেশি, 20 টাকা ব্যস্ত আছি। আদা বেচতাম 60 টাকা কেজি, আদা বেচতেছে 120 টাকা কেজি। ওই আদা বেচতাম 120 টাকা কেজি, আদা বেচতেছে 180 টাকা কেজি। তবে বাজারে ক্রেতা সাধারণের সমাগম রয়েছে, সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সেই সাথে দূরত্ব বজায় রাখছে না ক্রেতা সাধারণ। অনেকের মুখে মাস্ক নেই, এমনকি অনেকের নেই সচেতনতা। কেউ মাস্ক পরে আসে, কেউ মাস্ক পরে আসে না। নিয়ম হচ্ছে যে সকলে স্বাস্থ্যবিধি মেনে যেন বাজারে আসে। বাজারে আসলে সবার জন্যই ভালো হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। কেউ ওইখানে ভিতরে যদি যান, আপনি মাছ তরকারি কিছু কিনতে পারবেন না, এত ভিড়। দ্বিতীয় দফা লকডাউনে গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে, কমেছে মুরগির দাম। তেল, ডাল, চিনি ও ময়দার দাম তুলনামূলক হারে বৃদ্ধির কথা থাকলেও এখন আগের দামেই বিক্রি হচ্ছে। লকডাউনের আগেও 600 টাকা গরু গোস্ত কিনছি, এখনও 600 টাকাই। লকডাউনের আগে 480 টাকা ছিল মুরগির মাংস, এখন হচ্ছে আপনার যায় 500-520। 126 টাকা 30 পয়সা তেল আমাদের কিনা, আমরা সেই তেল এখন বিক্রি করতেছি 127 কি 28 এরকম দামে বিক্রি করতেছি। তো তেলের বাজার আশা করি আর বাড়বে না। মানুষকে সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার জন্য সরকারিভাবে বাজার মনিটরিং চলছে বলে জানালেন এ কর্মকর্তা। আমরা মানুষকে মাস্ক বিতরণ করতেছি যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা গুরুত্ব পায়। তো বাজার মনিটরিংয়ে যে ব্যবসায়ীরা যাতে ন্যায্য মূল্য পণ্য বিক্রয় করতে পারেন সে বিষয়টা আমরা মনিটর করতেছি, এবং মূল্য তালিকা বা ক্রয় রসিদ সহ কোনো যদি গরমিল পেয়ে থাকি তাহলে আইনগত ব্যবস্থা নিয়ে নিচ্ছি আমরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার তাগিদে রাজধানীর বাজারগুলোতে ভিড় করছে ক্রেতারা। নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। এ অবস্থায় প্রশাসনের আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। সেই সাথে রমজানে দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। 9 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল এবং দোকানপাট। তবে এক্ষেত্রে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মানলে নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। বৃহস্পতিবার দুপুরে উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দোকান খোলা রাখার অনুমতি চেয়ে 7 এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর একটি চিঠি পাঠায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার বিকেলে মানিকগঞ্জের ঘিওরের শিহরপুর গ্রামে আগুনে পুড়ে সর্বস্বান্ত হল 4টি কৃষক পরিবার। আগুনে পুড়ে ছাই হয় 13টি ঘর এবং ঘরে থাকা সমস্ত মালামাল। এছাড়া অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় 6টি গৃহপালিত পশুর। তেলের ড্রামের বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। চুয়াডাঙ্গার দামুরহুদার তালানীপুর গ্রামের মাঠ থেকে মঙ্গলবার রাতে উদ্ধার করা হল মা মেছো বাঘ সহ 3টি শাবক। ভুট্টা ক্ষেতের পাশে মা মেছো বাঘ ও তার 3টি শাবক দেখতে পান স্থানীয় রফিকুল ইসলাম। ভয় পেয়ে বাঘটিকে আঘাত করলে গুরুতর আহত হয় মা বাঘটি। পরে বন বিভাগ এসে মা ও 3টি শাবককে চিকিৎসা দেওয়াকালীন মৃত্যু হয় মা বাঘটির। শাবক 3টিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। হেফাজতের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় পুড়িয়ে দেয়া হয় পৌরসভার ভবন সহ অনেক স্থাপনা।
যে কারণে বৃহস্পতিবার নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হল খোলা আকাশের নিচে। সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র নায়ার কবির এবং পৌরসভা কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা কলমিলতা ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় পুড়ে গেল ৭টি ট্রাক। তবে এতে হতাহত হয়নি কেউ। বৃহস্পতিবার ভোর 4:15টায় মেঘনার মাঝ নদীতে কলমিলতা ফেরিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নগদের ১ কোটি টাকা সহ টাঙ্গাইল থেকে পালিয়ে আসা আতিকুর রহমান, নুরুল ইসলাম ও শামীম হোসেন নামের ৩ প্রতারককে কক্সবাজার থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে শহরের কলাতলী সেন্ট মার্টিন রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, টাঙ্গাইলের একটি নগদ বিকাশের দোকান থেকে ১ কোটি টাকা সহ ৩ কর্মচারী পালিয়ে যাওয়ায় অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইল থানায় মামলা করেন দোকানের মালিক মহিউদ্দিন সুমন। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হবিগঞ্জের বাহুবলে সিলেট গ্যাস ফিল্ডের ৪,০০০ বিপিডি কন্ডেনসেট ফ্রাকশন প্ল্যান্টে। প্ল্যান্টের নিজস্ব কর্মী ও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১.৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় প্ল্যান্টের কোনো ইউনিট বা স্থাপনার কোনো ক্ষতি হয়নি। এদিকে এই ঘটনায় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস গঠন করে পৃথক ২টি তদন্ত কমিটি। বরিশালের উজিরপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও হতদরিদ্রের জন্য বিভিন্ন কর্মসূচি বরাদ্দ থাকলেও কাজে আসছে না সে বরাদ্দ। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন কৃষি নির্ভর এই এলাকাটিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ব্যাপক বরাদ্দ থাকলেও বিগত ৫ বছরে উন্নয়ন হয়নি মানুষের জীবনযাত্রার। রুগ্ন দশায় ভুগছে সড়কের পুরো অংশ। পাশাপাশি জনপ্রতিনিধিদের দুর্নীতি এখন পরিণত হয়েছে নিয়মে, এমন অভিযোগ এলাকাবাসীর। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। বরিশালের উত্তর জনপদের উজিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল জল্লা ইউনিয়ন। কৃষি নির্ভর এই দরিদ্র এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ব্যাপক বরাদ্দ থাকলেও বিগত ৫ বছরে মানুষের জীবনযাত্রার মান ও রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। এই অঞ্চলে তেমন একটা উন্নত হয় নাই। এই রাস্তা তো অনেকদিন পুরানা রাস্তা, বিগত ৫ বছরে তো কোনো কাজই হয় নাই এখানে। এই রাস্তায় কোনো উন্নয়ন নাই, এটা তো দেখেন আরো অবনতি হইতে আছে। ভ্যান চলার খোয়া দিয়ে থুইছে, রাস্তা কমপ্লিট হয় না, গাড়িও যায়, হাঁটতে যেতে বড় কষ্ট হয়। অনিয়ম আর দুর্নীতি গ্রাস করেছে এই উন্নয়ন খাত। শুধু তাই নয়, ৩,০০০ টাকা দিয়ে ভিজিটি কার্ড করে চাল পেয়েছে ২ বার। ইউনিয়ন পরিষদের সামনে বসেই জানিয়েছেন এই হতদরিদ্র কৃষক। কার্ড কাটছি ২,০০০-৩,০০০ দিয়া ৩০ কেজি চাল পাইছিলাম। প্রকল্পের প্রায় ৮০% অর্থ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দিতে হয়, যার দরুন উন্নয়নমূলক কোনো কাজ করা সম্ভব হয় না, জানিয়েছেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য দীপালি হালদার। ৩,৬২,০০০ টাকা রেখে আছে একটা রাস্তা, ১,২০,০০০ টাকা দেওয়া হয়েছে, আরো টাকা চাইছে চেয়ারম্যান। অন্যদিকে চেয়ারম্যান ও ইউপি সদস্যের প্রকল্পের টাকা ভাগাভাগি করার ফোন আলাপ ফাঁস হওয়ার পরে ইউপি চেয়ারম্যান বেবিরানী হালদার ইউনিয়ন পরিষদে নিয়মিত না আসায় তার বক্তব্য পাওয়া যায়নি। প্রথম টিটিপিতে ৫০, এরপর ৭০, এনার কয়টা দেবো মোর সমাধান করে দিলেন। কি দেবো কয়টা দোকান আপনারা তো বলেন। হে আমি কি জানি, আমি মানে প্রতি তোমার ওখানে ধরো এরকম কথা হইতে জানি, আর তোমার পার্সেন্টেজ কথা এত আমি জানি না। তবে দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার। এই ধরনের কার্যক্রম আমার বরিশাল জেলায় যদি কোনো হয়ে থাকে আমি অবশ্যই আপনার মাধ্যমে সবাইকে জানাবো, আমাকে জানানোর জন্য। এবং আমরা এই ধরনের অন্যায় আমরা কখনো বরদাস্ত করবো না। সরকারের পক্ষে আমরা এটিকে যথাযথভাবে কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। আর্থসামাজিক উন্নয়নে ও দারিদ্র বিমোচনে সরকার ব্যাপক বরাদ্দ দিলেও প্রশাসনের সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধিরা লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, এমনটি মনে করছেন অনেকেই। কাজী আলামিন, আনন্দ টিভি, জল্লা ইউনিয়ন, উজিরপুর, বরিশাল। মার্চ এপ্রিল এই ২ মাস ইলিশের অভয়াশ্রম চলাকালীন ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনায় বিশেষ অভিযান চালিয়ে জব্দ করা হলো ৬,০০০ মিটার কারেন্ট জাল। বুধবার দুপুরে সদর উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে এসব জাল জব্দ করে। তবে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে অংশ নেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সরওয়ার জামান ও নৌ পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন। সিরাজগঞ্জে তারাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হলো কয়েক কোটি টাকা মূল্যের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি। এ সময় আটক করা হয় ৩ চোরা কারবারিকে। বুধবার সন্ধ্যায় র্যাব ১২ মিডিয়া অফিসার মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ উপ অধিনায়ক মেজর মশিউর রহমানের নেতৃত্বে র্যাব ১২ স্পেশাল কোম্পানির একটি দল
সিরাজগঞ্জ জেলার তারাস থানার বৈদ্যনাথপুর গ্রামে অভিযান চালিয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।